শাকিব ভাইয়া শ্যুট করছেন যে লোকেশনে সেটা যদি একবার জানাজানি হয় আর রক্ষে আছে। শাকিব ভাইয়ার ভক্তরা একবার শাকিব ভাইয়াকে চোখের সামনে দেখার জন্যে তারা পরিমরি করে যা ইচ্ছে তাই করতে পারে। এটাই হচ্ছে শাকিব ভাইয়ার ক্রেজ, এটা আমরা সবাই জানি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এক্ষুনি একটি ভিডিও দেখলাম, আমাকে একজন ভাই এই পার্টিকুলার ভিডিওটা লিঙ্ক পাঠিয়েছে মেসেঞ্জারে। আমি অবশ্যই ধন্যবাদ জানাই সেই শাকিবিয়ান ভাইকে। আমি ডেফিনেটলি তার নামটা যদি একটুখানি না বলি খুব খারাপ হবে, আমি অবশ্যই দেখে তার নামটা বলি। তার নাম হচ্ছে মালিক ইসলাম ভাই আমাকে এক্ষুনি মেসেঞ্জারে একটি ভিডিও পাঠিয়েছে এবং সেই ভিডিওটা ক্লিক করে আমি যেটা দেখতে পেলাম সেটা জাস্ট দুর্দান্ত একটা বিষয়, দারুণ একটা বিষয়। রাজকুমার ছবির শুটিং হচ্ছে, ভক্তগণ বা ভক্তকুল জানতে পেরেছে সেখানে শুটিং হচ্ছে। কাতারে কাতারে সাকিবিয়ানরা ঘিরে ধরেছে শাকিব ভাইয়াকে একবার দেখবে বলে। সেখানে আমরা শাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি। আমি ভিডিওটা মিউট করে স্ক্রিনের মধ্যে চালানোর চেষ্টা করলাম। একটাই অনুরোধ যে যারা এই ভিডিওটি মেক করেছেন দয়া করে কপিরাইট দেবেন না, কেননা আমি জাস্ট প্রমোশনের জন্যে বা একটা ভালো কথা বলার জন্য এই ভিডিওটাকে ইউজ করছি, না হলে ব্যাপারটা এফেক্টিভ হবে না। তোমরা লক্ষ্য করে দেখো এখানে কতজন মানুষকে তোমরা দেখতে পাচ্ছ। এবং আমার একটা জিনিস খুব ভালো লাগলো, প্রডিউসার আরশাদ আদনান তিনিও কিন্তু ছবির সঙ্গে জুড়ে আছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি শাকিব ভাইয়াকে কিভাবে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তার পাশেই আমরা কিন্তু আরশাদ আদনানকেও দেখতে পাচ্ছি, আমরা সবুজ ভাইয়াকেও দেখতে পাচ্ছি। সেখানে চূড়ান্তভাবে ভক্তদের জাস্ট আনবিলিভেবল ক্রেজ তৈরি হয়ে গেছে, কেননা তারা জানতে পেরেছে যে শুটিং ওখানে হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের পাবনায় শুটিং চলছে রাজকুমারের, আমরা সবাই জানি। তো এই মানুষটার যে ফ্যান ফলোয়িং এবং যে নিঃস্বার্থ ভালোবাসা তার ভক্তদের কাছ থেকে তিনি পান, এটা কজন পায়? এটার জন্য একটা অনেক পুণ্য দরকার হয়। আমার মনে হয় যে পূর্বজন্মে তিনি অনেক পুণ্য করে এসেছিলেন, তার জন্য আজকে এই সৌভাগ্যটা তার জীবনে। সত্যি কথা বলতে কি, এই যে এতগুলো ছেলে মেয়ে তারা একবার একটু শাকিব ভাইয়াকে চোখের সামনে থেকে দেখতে চায়। কিন্তু আমি এটার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিসও বলি, শাকিবিয়ান ভাইদের বোনেদের কাছেই আমার এই অনুরোধটা আছে। আমি জানি তোমরা শাকিব ভাইয়াকে দেখার জন্যে তোমরা প্রচণ্ড আকুলতার মধ্যে থাকো, কিন্তু একটা জিনিস যে কোনোভাবে যেন শুটিংয়ে বিঘ্নিত না ঘটে, এটা কিন্তু তোমাদেরই দেখার দায়িত্ব। শাকিবিয়ান ভাইরা বোনেরা যারা গেছো, শাকিব ভাইয়াকে একবার চোখের সামনে দেখবে বলে তোমরা ওই জমায়েতটা করেছো, খুব ভালো কথা। শাকিব ভাইয়া নিজেও এগুলোকে খুব আনন্দ করে নেন, কেননা আজকে শাকিবিয়ানরা আছে বলে শাকিব ভাইয়াকে কেউ একটা খারাপ কথা বলবার সুযোগ পায় না। শাকিবিয়ানরা প্রতিরোধ করতে জানে, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে শাকিব ভাইয়া যে কারণের জন্য শাকিব ভাইয়া আজকে রাজকুমার কিন্তু বিরাট বড় একটা প্রজেক্ট। তো তোমরা ডেফিনেটলি গেছো, আজকে প্রচুর লোকজনকে, প্রচুর শাকিবিয়ানসদের আমি দেখলাম। কিন্তু একটা জিনিস তোমরা দেখবে, ছবির শুটিংয়ে যেন কোনো রকম বিঘ্নিত পরিবেশ বা সেরকম কোনো অবস্থা যেন সিচুয়েশন যেন ক্রিয়েট না হয় যাতে ছবির শুটিংয়ে অসুবিধে হয়। আর শাকিব ভাইয়াকে কি দেখতে লাগছে তোমরা দেখেছো? মোস্ট প্রবলি উনি একটা পাঞ্জাবি পাজামা পরে আছেন, আমরা একটা অফ হোয়াইট কালারের শাল ওনাকে গায়ে জড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে ওনাকে, কি সুন্দর দেখতে লাগছে। এই ছবিটা নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। শুধু এই ছবিটা নিয়ে কেন বলবো, দরদ, রাজকুমার, তুফান, আমি 3টে ছবি নিয়েই সুপারব এক্সাইটেড। চলো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। অনেক অনেক শুভকামনা রাজকুমার টিমের জন্যে। শুটিং চলছে, খুব ভালোভাবে হোক এবং ছবিটা রোজার ঈদে জাস্ট প্রিয়তমার রেকর্ডকেও ছাড়িয়ে যাক, আমরা এটাই সকলে মিলে আশা করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।